হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডিএস একাডেমি। টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের গভর্নর জেনারেল এবং পরবর্তী ভিডিওতে আমরা ভারতের ভাইসরয় এবং স্বাধীন ভারতের গভর্নর জেনারেল সম্পর্কে আলোচনা করব। চলো সবার প্রথমে আমরা আলোচনা করব ভারতের গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং এবং তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। লর্ড উইলিয়ামের আইন সচিব ছিলেন লর্ড ম্যাকেল, যিনি পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় অর্থাৎ 1834 সালে আগ্রা প্রদেশ গঠন করা হয়েছিল। এছাড়াও লর্ড মেকেলের পরামর্শে 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ইংরেজি ভাষাকে ভারতের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন। তাহলে কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং ইংরেজি ভাষাকে ভারতের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেছিলেন? 1835 সালে লর্ড মেকেলের পরামর্শে। এছাড়াও 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতায় প্রথম মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। তাছাড়াও তিনি এলাহাবাদে সদর দেওয়ানি প্রতিষ্ঠা করেন। দিল্লিতে সদর নিজামত নামে একটি কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কলকাতায় প্রথম মেডিকেল কলেজ কবে কে স্থাপন করেছিলেন? 1835 সালে উইলিয়াম বেন্টিং প্রথম কলকাতায় মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর পর 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত চার্লস মেটাকাফ ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। তিনি ভারতে প্রেস আইন পাশ করান, তাই তাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ প্রেস বলা হয়। এবং পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। 1838 সালে প্রথম ইঙ্গো আফগানের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে আফগান রঞ্জিত সিং শাহ সুজার মধ্যে দ্বিপক্ষীয় সন্ধি হয়েছিল। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। এছাড়াও 1839 সালে রঞ্জিত সিং মারা গিয়েছিলেন এই অকল্যান্ডের সময়কালেই। এবং পরবর্তীকালে এলেন বোরো 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। প্রথম ইঙ্গো আফগানের যুদ্ধের সমাপ্তি ঘটেছিল গভর্নর জেনারেল এলেন বোরোর সময়কালেই। এছাড়াও 1843 সালে সিন্ধু অঞ্চল ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। তাহলে 1839 সালে রঞ্জিত সিং মারা যাওয়ার পর সিন্ধু প্রদেশ 1843 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। সেই সিন্ধু প্রদেশের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চার্লস নেপিয়ার। তাহলে চার্লস নেপিয়ার ছিলেন সিন্ধু প্রদেশের প্রথম গভর্নর জেনারেল। এবং পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্জিং। তিনি 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তার সময় প্রথম ইঙ্গো শিখের যুদ্ধ হয়েছিল এবং লাহোরের সন্ধি হয়েছিল। তাহলে লাহোরের সন্ধির সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হার্জিং। এছাড়াও 1845 সালে দিনেমাররা ভারতে তাদের সমস্ত বাণিজ্যিক কেন্দ্র ইংরেজদের বিক্রি করে দিয়েছিলেন। তাহলে দিনেমাররা কত সালে ইংরেজদের তাদের সমস্ত বাণিজ্য কেন্দ্র বিক্রি করে দিয়েছিলেন? 1845 সালে। এছাড়াও 1847 সালে রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই লর্ড হার্জিং। এবং পরবর্তী গভর্নর জেনারেল হলেন লর্ড ডালহৌসি। তিনি ছিলেন সর্বকনিষ্ঠতম গভর্নর জেনারেল এবং তার সময়কালে তিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। তাহলে ডালহৌসি কত সালে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন? 1848 সালে ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। ডালহৌসির সময়কালে দ্বিতীয় ইঙ্গো শিখের যুদ্ধ হয়েছিল। এছাড়াও 1850 সালে সিকিম অধিগ্রহণ করেছিলেন, মানে 1850 সালে ইংরেজরা সিকিমকে দখল করেছিলেন। এছাড়াও 1842 সালে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল। তাহলে লর্ড ডালহৌসি ছিলেন সর্বকনিষ্ঠতম গভর্নর জেনারেল। এছাড়াও শর্তবিলোপ নীতি, এই কোয়েশ্চেনটা অনেক সময় অনেক এক্সামে এই কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়েছে। শর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। এছাড়াও 1853 সালে
লর্ড ডালহৌসির সময়কালে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করিয়েছিলেন। তাছাড়া লর্ড ডালহৌসির উদ্যোগে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি 1853 সালের 16 এপ্রিল ভারতের মধ্যে সর্বপ্রথম রেল চলাচল শুরু করেছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। তাহলে বোম্বে থেকে থানে পর্যন্ত সর্বপ্রথম রেল চলাচল কত সালে শুরু হয়েছিল? 1853 সালে লর্ড ডালহৌসির উদ্যোগে। এরপর 1854 সালে বাংলা প্রেসিডেন্সিতেও দ্বিতীয় রেলপথ চালু হয়েছিল। সেটা কোথায়? হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রায় 24 মাইল পথে এই রেলপথ চালু হয়েছিল। এটা ছিল ভারতের দ্বিতীয় রেলপথ। এছাড়াও 1854 সালে উডের ডেসপ্যাচের দ্বারা কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে লন্ডনের অনুকরণে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। তাহলে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে কত সালে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল? 1854 সালে। এছাড়াও তার সময় অর্থাৎ ডালহৌসির সময় 1855 সালে বাংলার রিষড়াতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল, যার নাম ছিল অকল্যান্ড মিল। তাহলে অকল্যান্ড মিল কোথায় স্থাপিত হয়েছিল? রিষড়াতে। কার সময়কালে? লর্ড ডালহৌসির সময়কালে। লর্ড ডালহৌসির সময়কালে 1855 সালে রিষড়াতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। সেই পাটকলটির নাম ছিল অকল্যান্ড মিল। এই কোয়েশ্চেনটাও অনেক সময় দেখা গিয়েছে। প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? বাংলার রিষড়াতে। এছাড়াও লর্ড ডালহৌসির সময়কালে বাংলায় সাঁওতাল বিদ্রোহ দেখা দিয়েছিল। তাছাড়া 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। এছাড়াও ভারতীয় রেলপথের জনক বলা হতো এই লর্ড ডালহৌসিকে। তাহলে তিনি প্রথম ভারতের রেলপথ প্রতিষ্ঠা করেছিলেন বলে তাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়েছিল। এছাড়াও তিনি কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইনের চালু করেছিলেন, মানে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি টেলিগ্রাম লাইন যুক্ত করেছিলেন। সেই জন্য ডালহৌসিকে টেলিগ্রাফেরও জনক বলা হয়। এছাড়াও ডালহৌসিকে ভারতীয় ডাক ব্যবস্থার জনকও বলা হয়েছিল। তাছাড়া তিনি ভারতে প্রথম গ্রীষ্মকালীন রাজধানী স্থাপন করেছিলেন সিমলাতে। এবং পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তিনি 1856 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এছাড়াও তিনি জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট পাস করিয়েছিলেন 1856 সালে। এই অ্যাক্টের মাধ্যমে বাংলার সেনারা বাধ্য হতেন দেশের বাইরে কাজ করতে, মানে বাংলার সেনারা দেশের বাইরে কাজ করতে বাধ্য হয়েছিলেন এই জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এছাড়াও লর্ড ক্যানিং এর সময় 1857 সালে ভারতে মহাবিদ্রোহ দেখা দিয়েছিল। তাহলে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 1857 সালে এই মহাবিদ্রোহ দেখা দিয়েছিল। এছাড়াও 1857 সালে ভারতে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল। তাছাড়াও 1858 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার নির্দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। ভারতে মহাবিদ্রোহ ঘটার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটিয়েছিলেন রানী ভিক্টোরিয়া। তোমাদের একটা কথা বলে রাখি, এর আগের ভিডিওতে আমি বাংলার গভর্নর এবং গভর্নর জেনারেল সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে। চলো এবার আমরা ভারতের গভর্নর জেনারেল থেকে আসা কিছু কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, কোন গভর্নর জেনারেল সত্ত্ববিলোপ নীতির সাথে সম্পর্কিত? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড ক্যানিং। সঠিক আনসার অপশন বি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্ত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন?
অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড অকল্যান্ড, অপশন ডি লর্ড রিপন। সঠিক আনসার অপশন এ লর্ড বেন্টিং। ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে লর্ড বেন্টিং সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়েছিল ভারতের কোন গভর্নর জেনারেলের সময়কালে? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড বেন্টিং, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক আনসার অপশন ডি লর্ড ডালহৌসি। ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। সেই বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা করেছিলেন এই লর্ড ডালহৌসি। পরবর্তী কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? অপশন এ লর্ড চেমসফোর্ড, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড এলেনবোরো। সঠিক আনসার অপশন ডি লর্ড এলেনবোরো। লর্ড এলেনবোরোর সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন গৃহীত হয়েছিল? অপশন এ লর্ড ডাফরিন, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড মিন্টো। সঠিক আনসার অপশন বি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়কালে ভারতে বিধবা বিবাহ আইন গৃহীত হয়েছিল 1856 সালে। তাহলে 1856 সালে বিধবা বিবাহ আইন গৃহীত হয়েছিল লর্ড ডালহৌসির সময়কালে। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কোন গভর্নর জেনারেলকে বলা হতো? অপশন এ লর্ড অকল্যান্ড, অপশন বি লর্ড বেন্টিং, অপশন সি চার্লস মেটক্যাফ, অপশন ডি লর্ড আর্মহার্স্ট। সঠিক আনসার অপশন সি চার্লস মেটক্যাফ। চার্লস মেটক্যাফকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড হেস্টিংস। সঠিক আনসার অপশন এ লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহের সময় ভারতের প্রধান ইংরেজ প্রশাসক কে ছিলেন? কোয়েশ্চেনটা তোমরা ভালো করে দেখবে। কোয়েশ্চেনটা হলো ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সিপাহী বিদ্রোহের সময় ভারতের প্রধান ইংরেজ প্রশাসক কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড এলগিন, অপশন ডি এদের কেউই নন। সঠিক আনসার অপশন বি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর সময় 1857 সালের সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময়কালে রানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান? অপশন এ উইলিয়াম বেন্টিং, অপশন বি চার্লস মেটকাফ, অপশন সি লর্ড অকল্যান্ড, অপশন ডি লর্ড ক্যানিং। সঠিক আনসার অপশন ডি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর সময়কালে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, যার কারণে রানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান এবং ভারতকে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেন। শেষ কোয়েশ্চেন, ভারতের কোন গভর্নর জেনারেল সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন? অপশন এ উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড অকল্যান্ড, অপশন ডি এদের কেউই নন। সঠিক আনসার অপশন বি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেছিলেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো।